আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি শেলনা লাইফস্টাইলে। মাত্র দুটি উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এই রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই চলুন দেখে নেই। দেখার আগে এখানে ছোট্ট একটা কথা বলে নেই, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে একটা কনডেন্স মিল্ক নিয়েছি। এই কড়াইতেই আমি প্রথম লাচ্ছা সেমাইটা ঢেলে দিব। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে সেমাইটা খুব সুন্দর করে ভেজে নেব, একদম গোল্ডেন কালার করে নেব। যখন দেখবেন এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে, একদম গ্রান চলে আসবে। আর লাচ্ছা সেমাই কিন্তু এমনিতেই ভাজা থাকে, ভাজা থাকে। এটা যত পরিমাণে ভেজে নেবেন দেখবেন এটা এই বিস্কিট বলেন অথচ মিষ্টি বলেন, এটা বিস্কিট নামই বেশিরভাগ চিনে। আর আপনি যে নামই দেন আর কি, নাস্তাটা বিকেলে অথবা সকালে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা যত পরিমাণ ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এটা আমরা বাসায় বানিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি, এজন্য আজকে শেয়ার করতে আসলাম। দেখুন এখানে কিন্তু একটু ঘন ঘন লাড়া দিতে থাকবেন, না হলে কিন্তু নিচে ধরে যাবে। তারপর আমি একটু উপর থেকে কনডেন্স মিল্কটা ঢেলে দিব আর মেশাতে থাকবো। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে এই নাস্তাটা যদি আমরা না বানাতাম বুঝতেই পারতাম না এত যে মজার, মাত্র দুটি উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো ধরনের চিনি অথচ গুঁড়া দুধ কিছুই ব্যবহার করা লাগবে না, মাত্র এই দুটো উপকরণ দিয়েই এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। বিস্কিট কিংবা মিষ্টি আমি প্রথমেই বলেছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি উপর থেকে এক হাতে দুধটা উপর থেকে ঢেলে দিয়েছি, আর তারপরে যখন দেখবেন আপনার কনডেন্স মিল্কটা মেশানো হয়ে গেছে, তখন কড়াইটা ভালো করে এক হাতে ধরে নিয়ে একদম খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। তাহলেই দেখবেন আপনি শেপ দিতে ভালো হবে, নাহলে ঝরঝরা হয়ে যাবে, শেপ দিতে পারবেন না। আমি পুরো টিপসটাই কিন্তু আপনাদের বলে দিয়েছি। আর আমার এই যে কোনো রান্না অথবা লাইফ স্টাইলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। তারপরে আমি শেপ দিব। আমি এই মুখিটার মধ্যে দিয়ে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি লাগিয়ে নিতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে, আর নাহলে সাদা তেল দিয়েই মুটকিটাতে লাগিয়ে নেবেন, যাতে শেপ দিলে পড়ে যায়, নাহলে পড়বে না, একদম আঠা হয়ে থাকবে, শেপ দিতে পারবেন না। একটু তেল কিন্তু বারবার দিয়ে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা শেপ দিতে আপনার ভালো হবে। তারপর আমি এভাবে চেপে চেপে শেপ দিচ্ছি। এখানে সব সময় একটু হাত দিয়ে ভালো করে চেপে নেবেন, না হলে কিন্তু বিস্কিটটা উঠাতে পারবেন না, মুটকির থেকে খুলে পড়ে যাবে। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, দেখুন। যে এরকম পড়তে চায় না তখন কি করবেন, একটা কিছুর মাধ্যমে একটু এভাবে একটু কাটি দিয়ে খোঁচা দিবেন, কিংবা একটা চামিচ দিয়ে সুন্দর মতো উঠে যাবে।
দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর খেতে তার চেয়েও মজা। একদম দারুণ সুস্বাদু মজাদার একটা নাস্তা। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি পুরো ভিডিওটা স্কিপ না করে আপনাদের সাথে শেয়ার করলাম। মাত্র 2 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে মাশাআল্লাহ দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়েছে। এটা অনেক দিন রেখে খেতে পারবেন। এভাবে ভেজে নিয়ে যদি এই নাস্তাটা বানান না, একদম অনেক দিন রেখে দিয়ে তারপর খেতে পারবেন। আল্লাহ হাফেজ।